রাত থেকে একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহর রায়গঞ্জ। রায়গঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট জলের তলায়, সমস্যায় শহরের সাধারণ মানুষ। এবারে এই ইস্যুকে হাতিয়ার করে বুধবার সকালে ময়দানে নেমেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় হাঁটু জলে সাঁতার কেটে শহরের বেহাল নিকাশি ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তিনি। পৌরসভার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিশ্বজিৎ লাহিড়ী। আজকে এই যে রায়গঞ্জ শহরের মূল প্রাণ কেন্দ্র যে বিদ্রোহী মোড় থেকে সরকারি বাস টার্মিনাস, আর এর মধ্যে আর সামান্য বৃষ্টিতে যেভাবে জলমগ্ন হয়ে গেছে, আর এই জল পাসিং এর কোনো ব্যবস্থা নেই। কারণটা হচ্ছে কি, রায়গঞ্জ পৌরসভা মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে কোনো ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ করতে পারেনি। সমস্ত ড্রেনেজ ব্যবস্থা ভেঙে গিয়েছে, তাই রায়গঞ্জ শহরে জল পাসিং এর খুব অসুবিধা হয়ে গেছে। তার ফলে রায়গঞ্জ শহর আজকে জলমগ্ন। আর সেই কারণে আমি এই জলে সাঁতার কেটে প্রতিবাদ জানাচ্ছি যে রায়গঞ্জ পৌরসভা যে নির্বাচন না করে অবৈধভাবে পৌর প্রশাসককে এখানে বসিয়ে রাখা হয়েছে, তাই আমি চাই অবিলম্বে নির্বাচন করা হোক এবং তার সাথে সাথে রায়গঞ্জ পৌরসভার উন্নয়ন করা হোক। এখানে একটা অপদার্থ পৌর প্রশাসককে বসিয়ে রেখে রায়গঞ্জের উন্নয়ন হতে পারে না। আপনারা দেখলেন একটা রাস্তা এই পাশেই রয়েছে, যে রাস্তাটা কয়েকদিন আগে নির্মাণ করা হয়েছিল, আর সেই নির্মাণটা সঠিকভাবে হয়নি, ভেঙে গিয়েছে। তার জন্য এখানকার কোঅর্ডিনেটর এবং কি বিধায়কের একটা বাক যুদ্ধ আপনারা দেখেছেন। সেটাকে অনেকে গোষ্ঠীদ্বন্দ্ব বলছে, আবার এটাকে কেউ বলছে কাঠমুড়ি খাওয়ার কথাও বলছে, আবার কেউ বলছে যে এদের মধ্যে যে নিজের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য আর এই নিম্নমানের কাজ হয়েছে। তার পরিস্থিতিতে আজকে রায়গঞ্জ শহর জলমগ্ন, আর এই জলমগ্নের জন্য আমি প্রতিবাদ করছি। অবিলম্বে রায়গঞ্জ পৌর প্রশাসককে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন ঘোষণা করতে হবে। যদিও বিজেপির প্রাক্তন জেলা সভাপতি এই প্রতিবাদ কর্মসূচিকে পাত্তা দিতে নারাজ রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি পাল্টা তাকে কটাক্ষ করেছেন। দাদা, বিশ্বজিৎ লাহিড়ী বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক নেই। ওটা আবার একটা মানুষ হলো, ওর কথার উত্তর দিতে হবে না। আপনারা সাধারণ মানুষ হিসেবে কথা বলুন, আমি কথা বলবো। এমন একজন লোকের নাম করে বলছেন যে জীবনে পাশের বাড়ির লোক হাসপাতালে ভর্তি হলে যায়নি। এদের নিয়ে কথা বলে আমার মতন মানুষের দ্বারা কথা বলা উচিত। আমি 2001 সালে আমি ভোটে জিতে এসেছি, হাইস্ট ভোটে। আপনি চেনেন আমাকে? আমি হাইস্ট ভোটে রায়গঞ্জে জেতা কাউন্সিলর ছিলাম। আমি একটা বিশ্বজিৎ লাহিড়ীর মতন লোকের কথার উত্তর দেবো? তার আগে আমাকে ফাঁসি দিয়ে মরা উচিত, তার আগে আমাকে ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। আমি 1986 সালে কলেজে জিএস ছিলাম। কিন্তু এই সমস্ত মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে। সাঁতার কাটা উনি কিভাবে সাঁতার কাটেন উনি জানেন। জল ছাড়াও যদি সাঁতার কাটা যায় সেই সিস্টেমটা উনি জানেন নিশ্চয়ই, সেজন্য বলছেন। কি নেতা, কি পোস্টে আছে? নেতা তো অনেকে হতে পারে, নেতার কোয়ালিটিটা বলুন। আমি যেমন জেলা তৃণমূলের মুখপাত্র, একটা র্যাঙ্ক আছে, ওনার কি র্যাঙ্ক আছে? কি বিজেপির কি প্রাক্তন জেলা সভাপতি। এই সমস্ত লোকের কথা বলে আমাকে উত্তেজিত করে তুলবেন না প্লিজ। ভালো ভালো লোকের কথা বলুন, যারা রায়গঞ্জ নিয়ে চিন্তা ভাবনা ছিল, আছে বা আগামী দিনেও করবে, এমন মানুষদের নিয়ে কথা বলুন। আমি তাদের প্রশ্নের উত্তর দেবো, তাদের বাড়িতে গিয়ে আমি বসবো, তারা কি বলতে চাইছে তাদের কোনো সাজেশন থাকলে আমি গ্রহণ করব, সেগুলো হতে পারে। আরে বাবা, বিরোধী দলের কাছে আমি কি যেতে পারি না? আমার কাছ থেকে তো উনি আলো পাচ্ছেন। রাতের বেলা যে উনি চলাফেরা করেন, আলোটা কে দিচ্ছে? রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি। রাস্তাটা কে দিচ্ছে? আমার ম্যাডাম চিফ মিনিস্টারের নেতৃত্বে টাউন পিডব্লিউডি রোড। ওনাকে স্বর্গরথ কে দিচ্ছে? ওনাকে অ্যাম্বুলেন্স কে দিচ্ছে? ওনাকে স্বাস্থ্য ব্যবস্থার হেল্প কে করছে? ওনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডারটা কে পৌঁছে দিচ্ছে? আমার পৌরসভার কর্মীরা দিচ্ছে। কোন উদ্দেশ্যে তাহলে তুমি এটা করলে? রাজনীতি করছে, কারোর কাছে পয়সা টয়সা খেলো কিনা এখন সেটাও ইনকোয়ারির বিষয় আছে। পয়সা টয়সা খেলো কার দিকে আমি তো জানি না, সেটা লোকে বলছে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509
7477785512 এই নম্বরে।